নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। এই তালের সিজনে তাল দিয়ে আমরা রুটি, পরোটা, লুচি কত কী না করে থাকি। আর তাল তো আমাদের ভীষণই ফেভারিট, তাই আজ আমি তৈরি করেছি তালের পরোটা। এই পরোটা রাতের ডিনারেও তৈরি করা যায়, আবার সকালের টিফিনেও তৈরি করা যায়, কারণ এতে তেল লাগে খুবই কম পরিমাণে। আর তাল তো খুবই উপকারী একটা ফল, তাই সিজনের এই ফল দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করে নিতে পারি। তাই একটা জায়গাতে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি 3 বাটি আটা। এই আটার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, একটুখানি চিনি আর দিয়ে দিলাম একটু সাদা তেল। ভালো করে মাখিয়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দিলাম তাল। এই তাল আমি আগেই ভালো করে চেঁচে জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম। এখন এই তাল দিয়েই আটাকে ভালো করে মেখে নিতে হবে। এতে আমি একদমই জল দেব না, শুধুমাত্র তাল দিয়ে এটা মাখা হয়ে যাবে। তালের এই পরোটা খেতে অত্যন্ত সুস্বাদু, আর এই পরোটার ভিতরটা নরম তুলতুলে আর বাইরেটা বেশ মুচমুচে হয়। প্রথমে আমি তালটাকে চামচ দিয়ে মেখে নেব, আর তারপর আমি হাত দিয়েই বেশ সুন্দর করে মেখে নেব, কারণ চামচ দিয়ে মাখার থেকে হাত দিয়ে মাখলে অনেক সুন্দরভাবে এটা মাখানো হয়। এখন আমি হাত দিয়েই আটাগুলোকে মেখে নিচ্ছি। আর এখন আটা মাখা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর চাপাটা খুলে নিয়ে আবারও একবার মেখে নেব, আর তারপর এইটাকে থেকে লেচি কেটে নেব। যেহেতু এটা পরোটা তৈরি করব, তাই লেচিগুলো একটু বড় বড় আমি করব। এখন একটা একটা করে সমস্ত লেচিগুলো আমি তৈরি করে নিচ্ছি, আর তারপর আমি লেচিগুলোকে গোল করে নেব। এই পরোটা খেতে এতটাই সুন্দর হয় যে একবার তৈরি করলে বাড়ির লোক আবার এটা খেতে চাইবে। আর এই তালের সিজন কিন্তু খুবই কম সময়ের, আর এই খুব কম সময়ের মধ্যেই তালের এই রেসিপিগুলো তৈরি করে নিতে হবে। এদিকে আমার সব কটা লেচি একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে বেলে নেব। সবার প্রথমে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি বেলন পিঁড়েতে, আর তারপরে এই পরোটাগুলো বেলে নেব। আমি বেশ কয়েকটা পরোটা প্রথমে বেলে নিচ্ছি, কারণ একবারে সব কটা পরোটা বেলে নিলে এইগুলো জড়িয়ে যাবে, তাই অর্ধেকটা পরোটা আমি বেলে নিচ্ছি। তারপরে আমি এইগুলোকে ভেজে নেব, তারপরে বাকিগুলো বেলে নেব। এই ত্রিকোণাকার পরোটা তৈরি করতে একটু সময় লাগে, কারণ যেভাবেই করি না কেন এগুলো ত্রিকোণ হতে চায় না, তাই খুবই যত্ন করে ধীরে ধীরে এই পরোটা বেলতে হয়। এইদিকে আমার প্রথম পরোটাটা বেলা হয়ে গেল। এইটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এইভাবে একটা একটা করে আমি বেশ কয়েকটা পরোটা প্রথমে বেলে নেব, আর তারপর ভেজে নেব। এদিকে আমি গ্যাসে আগে থেকেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা হালকা গরম হতে দিয়েছি। আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি একটা পরোটা ফ্রাই প্যানে তুলে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা থাকবে, কারণ প্রথমেই খুব জোর দেওয়া থাকলে পরোটা কিন্তু কালো কালো হয়ে যাবে। এদিকে পরোটাটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি পরোটাটাকে উল্টে নেব, আর বারবার উল্টে পাল্টে এটাকে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেবার পর আমি এতে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল এতে খুবই কম লাগে, অল্প তেলেই এইগুলো ভাজা হয়ে যায়। আর এখন ওই অল্প তেলেই আমি এইটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে এই পরোটাটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখন আমার প্রথম পরোটাটা ভাজা প্রায় হয়ে গেল। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখব। এই পরোটাটা তুলে নেবার পর আমি আবারও একটা বেলা পরোটা দিয়ে দেব ফ্রাই প্যানের ওপর। এইভাবে একটা একটা করে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব, আর প্রত্যেকটা পরোটা ভাজতে কিন্তু খুবই অল্প পরিমাণে তেল লাগছে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার আরও একটা পরোটা ভাজা হয়ে গেল। এটাকেও আমি তুলে রাখবো, আর এইভাবে আমি একটা একটা করে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তালের পরোটা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।